আসসালামু আলাইকুম। তোমরা যারা কলেজ ভর্তির রেজাল্ট পেয়েছো তবে কলেজটাকে এখনও নিশ্চয়ন করোনি, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কলেজটাকে নিশ্চয়ন করে নাও। কারণ তোমরা যদি বেশি দেরি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শেষে 22 তারিখ রাত 8টা পর্যন্ত অপেক্ষা করতে গেলে তখন কিন্তু সার্ভারের সমস্যা হতে পারে। এই জন্য এখনই তোমরা কলেজটাকে নিশ্চয়ন করে নাও। এই জন্য তোমাদেরকে সর্বপ্রথম মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার চলে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে XI ক্লাস অ্যাডমিশন। এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে যে ওয়েবসাইটগুলো আসবে এখান থেকে তোমরা যেই ওয়েবসাইটটা থেকে মূলত আবেদন করছিলা সেই ওয়েবসাইটটার ভিতরে চলে যেতে হবে। মানে তোমাদের উপরে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটার ভিতরে তোমাদেরকে চলে যেতে হবে। ওই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে তোমাদেরকে জাস্ট তোমাদের লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ইউজার আইডি বলতে মূলত এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটাকে বোঝানো হয়েছে, এবং পাসওয়ার্ড বলতে তোমাদেরকে তোমরা যখন আবেদন করছিলে তখন তোমাদের যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটা দিতে বলা হয়েছে। এবার লগ ইন করলে তোমাদের সামনে তোমাদের যে ইন্টারফেসটা আছে, তোমাদের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু শো করবে। প্রোফাইলের একেবারে বাম কর্নারে একটা 3 লাইন্স দেখবা উপরের দিকে, সেটার উপরে ট্যাপ করলে নির্বাচন নামে একটা অপশন আসবে। নির্বাচনের উপরে ক্লিক করলে তুমি কিন্তু যেই কলেজটাতে সিলেক্ট হয়েছো ওই কলেজটা তুমি দেখতে পাবে, অর্থাৎ তুমি কোন কলেজটাতে সিলেক্ট হয়েছো ওই কলেজের নাম এখানে দেওয়া থাকবে। তো এইখান থেকে তোমাদের কিন্তু আসল কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে ওই কলেজটার নাম যখন তোমাদের সামনে আসবে এর নিচে একটু পরে দেখবা আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না, এরকম একটা লেখা থাকবে। এখানে তোমরা যদি মাইগ্রেশন করতে চাও, তোমরা অনেকেই মাইগ্রেশন করতে চাইছো, বিভিন্নভাবে কমেন্ট করছো, তো তোমরা যারা মাইগ্রেশন করতে চাও তোমাদেরকে এখানে হ্যাঁ অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। আর তোমরা যারা অলরেডি পছন্দের কলেজটাই পেয়ে গেছো, তোমরা আর কোনোভাবে মাইগ্রেশন করতে চাও না, অন্য কোনো কলেজে যেতে চাও না, তারা কিন্তু এখানে না সিলেক্ট করবা। তোমরা যদি পছন্দের কলেজ পাওয়ার পরেও এখানে যদি হ্যাঁ সিলেক্ট করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজটা চলে যেতে পারে, তুমি কিন্তু অন্য কলেজে শিফট হয়ে যেতে পারো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তোমরা যারা মাইগ্রেশন করতে চাও, কলেজটাকে পরিবর্তন করতে চাও, শুধুমাত্র তারা এখানে হ্যাঁ সিলেক্ট করবা। তারপরে নির্বাচন নিশ্চিত করুন, এই যে ইয়াটা আছে এটার উপরে ট্যাপ করবা। নির্বাচন নিশ্চিত করার এবারে তোমাদের সামনে কিন্তু এরকম একটা সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে এটা কনফার্মেশন চাবে, তোমাদেরকে ওকে ক্লিক করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি 336 টাকা প্রদান করুন। পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি নিচের টেবিলে রেজিস্ট্রেশন ইউজারের ম্যানুয়ালে লিঙ্কে দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদেরকে জাস্ট তোমরা যেই ওই সাইটটা থেকে পেমেন্ট করতে চাও 336 টাকা, বিকাশ আছে, সোনালী সেবা আছে, সোনালী ওয়েব আছে, অনেক কিছুই আছে, এখানে নগদও আছে। তো তোমরা যেটা থেকে করতে চাও সেটার উপরে ক্লিক করবে। জাস্ট ওই যে ব্লু কালারের যে ইয়ে আছে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করবা। লিঙ্কের উপরে ক্লিক করলে মনে করো তুমি যদি বিকাশের উপরে ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে আবার ওই যে একটা তোমার কাছে আবার একটা পারমিশন চাবে তোমার ইয়াগুলার জিমেল অ্যাকাউন্টগুলোর, ওইখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে তুমি যদি ওকে করে দাও তারপর কিন্তু তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার ডিটেইল বিকাশ থেকে তুমি কি করবা। মূলত তুমি কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবে না, তোমাকে এর জন্য অবশ্যই বিকাশ অ্যাকাউন্টের ভিতরে যেতে হবে, বিকাশ অ্যাপসের ভিতরে যেতে হবে। তো বিকাশ অ্যাপসের ভিতরে গিয়ে তুমি কি করবা সব কিন্তু এখানে একেবারে ডিটেল দেওয়া আছে। তোমরা যদি পড়ে নাও এখানে তাহলে বুঝতে পারবা। তোমাদের সর্বপ্রথম এডুকেশন ফি এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদেরকে XI ক্লাস অ্যাডমিশন কলেজ ট্যাপ করে XI ক্লাস অ্যাডমিশন সিলেক্ট করতে হবে। তারপরে বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার, রোল নাম্বার দেওয়ার পরে ফি এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে হবে। তোমরা এখানে ফি এর পরিমাণটা চেক করে নিবা। এরপর তোমাদেরকে এখানে বিকাশের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে এডুকেশন ফি সম্পূর্ণ করতে নিচে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন, এরকম একটা লেখা থাকবে, তোমরা ট্যাপ করে ধরে রাখবা। তাহলে কিন্তু তোমাদের এডুকেশন ফি এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমাদের কাছে কিন্তু এরকম একটা রিসিপ্ট চলে আসবে। এই রিসিপ্টটা কিন্তু তোমরা রেখে দেবা। এটা হচ্ছে তোমাদের বিকাশে যেই নাম্বার থেকে পেমেন্ট করবো ওই নাম্বারে এরকম একটা রিসিপ্ট আসবে। এই রিসিপ্টটা তোমরা জাস্ট সংরক্ষণ করবা। এরপরে যেই নাম্বার থেকে তোমরা বিকাশ নাম্বারে ফি প্রদান করবা সেই বিকাশ নাম্বারে কিন্তু এরকম একটা SMS চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এরকম একটা SMS চলে আসবে। তোমরা এই বিষয়গুলো কিন্তু সংরক্ষণ করবা, কারণ এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। তো এইভাবেই তোমরা জাস্ট নিজেদের মোবাইল ফোন থেকে কলেজ নিশ্চয়ন করে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।